সাম্প্রতিককালের বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য যেভাবে রাজ্যের মানুষ রাজনৈতিক ঊর্ধ্বে উঠে জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে এগিয়ে এসেছে তা সত্যি প্রশংসনীয়। যে কোনো সংকট মোকাবেলা ক্ষেত্রে রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন। দুর্যোগ মোকাবেলার জন্য মানুষ এবার যেভাবে এগিয়ে এসেছে তা আগে কখনো দেখা যায়নি। প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যা সারা দেশের মধ্যে ত্রিপুরা একটা উদাহরণ হিসেবে পরিণত হয়েছে। গণেশ পূজাকে সামনে রেখে আগরতলা জ্যাকসন গেট স্থিত একদন্ত সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সামনে রয়েছে সনাতন বাঙালিদের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপূজা। মূলত দেবশিল্পী বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে ঢাকি পড়বে দেবী বন্দনার। মাঝে আর মাত্র কয়েকদিন বাদে বিভিন্ন শিল্প কারখানা থেকে শুরু করে যানবাহন মালিকদের বাড়ি ঘরে পূজিত হবেন দেবশিল্পী। কিন্তু এই দেবশিল্পীর আগে পূজিত হবেন গণেশ। গণেশ পূজা মূলত উত্তর ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের অন্যতম প্রধান উৎসব হলেও এখন আর তা শুধু মুম্বাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। গোটা দেশে মহা ধুমধামে পূজিত হচ্ছেন গণেশ। ব্যতিক্রম নয় যেন ত্রিপুরাও। গত কয়েক বছর ধরে রাজ্যে এক প্রকার উৎসবের আমেজে বেশ ঘটা করে পূজিত হয়ে আসছেন গণেশ। আগরতলা শহরে বেশ কয়েকটি সংস্থার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার জনপ্রিয়তা যেন ক্রমশ বাড়ছে রাজ্যের উৎসবপ্রেমী মানুষের মধ্যে। এবারও যেন তার ব্যতিক্রম হচ্ছে না। শহরের বেশ কয়েকটি সংস্থা মহা ধুমধামে এবছর আয়োজন করতে চলেছে গণেশ বন্দনা। এর মধ্যে অন্যতম একটি হল রাজধানী জ্যাকসন গেট স্থিত একদন্ত সামাজিক সংস্থার গণেশ পুজো। গেল বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে গণেশ পূজার আয়োজন করতে চলেছে একদন্ত সংস্থা, যার প্রস্তুতি চলছে এখন জোর কদমে। গণেশ পূজাকে সামনে রেখে সংস্থা সোমবার পুজো মণ্ডপ প্রাঙ্গণে আয়োজন করে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি। মহতী কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তা ও রক্তদাতাদের উৎসাহিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রক্তদান শিবির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি বলাই গোস্বামী, কর্পোরেটর রত্না দত্ত সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে একদন্ত সংস্থার কর্মকর্তারা রাজ্যে সাম্প্রতিককালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে। সংস্থার দেওয়া অর্থরাশি গ্রহণ করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রক্তদান শুধু অন্যের উপকার করাই নয়, নিজের উপকার হয়। অনেকে মনে করেন রক্ত দিলে শরীর খারাপ হয়, কিন্তু এই ভাবনা ভুল। বরং রক্ত দিলে নতুনভাবে তৈরি হওয়া রক্ত শরীরের পক্ষে অনেক ভালো। তাই নির্দিষ্ট বয়সের প্রত্যেকই রক্তদানে এগিয়ে আসা দরকার। সামাজিক সংস্থা এখানে, ওনারাও এখানে পাশাপাশি আমরা যে সমস্যার থেকে আমরা বেরোবার চেষ্টা করছি, আবার অন্যদিকে রক্তদান শিবিরও ওনারা করছেন। ওনাদেরকে আমি সংস্থার সবাইকে আমি ধন্যবাদ দেব এবং আজকে এখানে যারা রক্ত দিতে এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব। এবং এই রক্তদানের মাধ্যমে যারা এখনও রক্তদানের সুস্বাস্থ্যের অধিকারী, তারপরেও যারা রক্ত দিতে এখনও কনফিউশন আছেন, তাদের আমি আশা করি যে উদ্বুদ্ধ করবে। আমরা সবাই জানি যে 18 বছর থেকে 60 বছর এবং নিয়মিত যারা রক্তদান করেন, অর্থাৎ 65 বছর পর্যন্ত রক্তদান করতে পারে। রক্তদানে এগিয়ে আসলে নিজের স্বাস্থ্য সম্পর্কে মানুষ জানতে পারে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।